ধরেন আপনারা অনেক খাবার খাচ্ছেন, খান, কিন্তু আপনি কোনো শক্তি পাচ্ছেন না। আপনি অনেক খাবার খাচ্ছেন কিন্তু শক্তি পাচ্ছেন না, তাহলে আবার আরো খাবার খাবেন? তাই খুঁজবেন যে কেন শক্তি পাচ্ছি না। অথচ এই শর্করা থেকে বডিতে ভেঙে ভেঙে কি তৈরি হয়? এই শর্করা থেকে ডাইরেক্ট কি শর্করা নামে কোনো পুষ্টি আছে? নেই। এটাকে ভেঙে তৈরি হয় গ্লুকোজ। কি তৈরি হয়? কি তৈরি হয়? গ্লুকোজ। কারণ ঠিক আছে, ঠিক আছে, এই গ্লুকোজ তৈরি হয় এবং এই গ্লুকোজ কি করে? শক্তি প্রদান করে। কি প্রদান করে? শক্তি। আপনি যে কথা বলছেন, আপনি যে এখানে আসছেন, এটা সব কার আশীর্বাদ? এই গ্লুকোজ। আর গ্লুকোজ প্রাপ্ত হয়েছে শর্করা। আর এই শর্করা দিয়েছে কোথেকে? ভাত থেকে। মাটি থেকে। যাই হোক, এর তাহলে একদম ভগবানের কাছে চলে যাবে। তো এখন বিষয় হচ্ছে আমাদের গ্লুকোজ আর শর্করা, তাই না? তো শর্করা থেকে কি হলো? গ্লুকোজ। সেই গ্লুকোজ কি হলো? শক্তিতে রূপান্তর হলো। এরপরে আমরা কর্মক্ষম। এখন বিষয় হচ্ছে ডায়াবেটিক্স সাথে এর সম্পর্ক কি, তাই না? হ্যাঁ, তো ডায়াবেটিক্স এই শব্দটা শুনলেই আমরা গ্লুকোজ বা মিষ্টির কথা মনে করি। গ্লুকোজ বা সুগার, সুগার মানে কি? মিষ্টি। গ্লুকোজ মানে কি? মিষ্টি। এই ভাতে যদি তিতা স্বাদ থাকতো তাহলে আপনারা খেতেন না ভগবান। অথচ এখানে যদি এটা তিতা হতো তাহলে এখানে ইনসুলিন ভগবান এখানে ইনপুট করতেন। যেমন তিতা হচ্ছে ডিম, করলা আপনারা খান, কাঁচা খেতে পারেন? আমি খেতে পারি। তো তিতা জাতীয় যে খাবারগুলো, সেই খাবারে ভগবান স্বয়ং ইনসুলিন প্রদান করছে। প্রাকৃতিকভাবে ইনসুলিন কোথায় কোথায় আছে? নিমে আছে এবং করলায় আছে। তিতাজাত দ্রব্যে ভগবান ইনসুলিন প্রদান করছে। বুঝতে পেরেছেন? তো ভাত তিতা হলে আপনারা সহজে খেতেন না, কিন্তু মিষ্টি হওয়ার দরুন বুঝতে পারেন না মিষ্টি আছে, কিন্তু এখানে মিষ্টি আছে। আছে, অবশ্যই আছে, কারণ এটা নামই হচ্ছে শর্করা, যেটা গ্লুকোজ সৃষ্টি করছে। তাহলে এখানে যদি মিষ্টি না থাকতো তাহলে গ্লুকোজ তৈরি হতো? হতো না। যদি এখানে নিম হতো, নিম, তাহলে এখানে দেখতেন যে ইনসুলিন নামে হরমোনের উপস্থিতি থাকতো বেশি। আমার কথা বুঝে গেছে? শক্তি প্রদান করে কি? গ্লুকোজ। তার মানে আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি কি ভাত বারবার খাবেন? হ্যাঁ? বা শর্করা জাতীয় খাবারগুলো আরো খাবেন না। এখন বিষয় হচ্ছে কেন আমি ডায়াবেটিসে আক্রান্ত? তুমি সুগারের মাত্রা কত হলে ধরে নেওয়া হয়েছে ডায়াবেটিস? হ্যাঁ, শেষের বেলা বলি। এখন দেখেন